ফ্রম তাওয়াং উইথ লাভ। সুপ্রভাত সকলকে। আজ আমাদের তাওয়াং এর শেষ দিন, মানে আজকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দিরাং এর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি যেটা আগে বলেছিলাম, ওয়ান সেকেন্ড আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই। দেখুন, তাওয়াং এ যখন আসবেন, আপনারা বাইরে থেকে যখন আসবেন নিজেদের প্রাইভেট গাড়ি বা আসাম থেকে কোনো গাড়ি যদি নিয়ে আসেন, তাহলে তাওয়াং ঘুরতে গেলে আপনাদের তাওয়াংয়ের গাড়ি কিন্তু বুক করতে হবে। এটাই এখানকার ইউনিয়নের নিয়ম। আপনারা যদি মনে করেন আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে এসে বোমলা পাস করিয়ে নিয়ে যেতে পারবেন, আপনারা পারবেন না। ওদের ইউনিয়ন আপনাদের একটা সার্টেন টাইমের পর আটকে দেবে এবং সেখান থেকে আপনাকে গাড়ি বুক করতে হবে। ব্যাপারটা হয়ে গেল সেই একই, আপনাকে এখানেই সব গাড়ি বুক করতে হবে এবং সমস্ত সাইট সিন আমরা অনেক জায়গায় যেতে পারলাম না। তার মেন কারণ হচ্ছে এখানকার, মানে আপনি যখন তাওয়াংয়ে আসবেন, তাওয়াংয়ের গাড়ি দিয়েই আপনাকে সাইট সিন করতে হবে, বাইরের কোনো গাড়ি এখানে অ্যালাউ নয়। আর দেখুন, হট করে এসে তাওয়াংয়ে এসে এখানকার গাড়ি বুক করার মতো সবসময় প্ল্যানিং থাকে না। কারণ হচ্ছে কি, একটা পয়সার ব্যাপার থাকে, তারপরে আপনার সেই গাড়ি বুক করার ব্যাপার থাকে। তো আপনারা যখন আসছেন, প্লিজ 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 তাওয়াংয়ে যখনই আসবেন তাওয়াংয়ের গাড়ি বুক করবেন। না হলে আপনি যে হোটেলে থাকছেন তাকে বলে দিন, তারাই তাওয়াংয়ের গাড়ি বুক করে দেবে। বা আপনি যে ট্রাভেল এজেন্সি থ্রু দিয়ে আসছেন তাকে বলে দিন, তারা যেন তাওয়াংয়ের গাড়ি বুক করে। না হলে কিন্তু আপনাদের তাওয়াং ঘোরা অসম্পূর্ণ থাকবে। তো বকর বকর না করে চলুন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি দিরাংয়ের উদ্দেশ্যে। আসছি বন্ধুরা। ফাইনালি ব্রেকফাস্ট করে উই আর রেডি টু মুভ অন ফর দিরাং। কিন্তু হোটেল থেকে বেরোতেই দুই দুষ্টু মিষ্টি বন্ধুর সাথে দেখা। তারা যখন বুঝলো আমি চলে যাচ্ছি, তারা তো কিছুতেই যেতে দেবে না। তারপর ফাইনালি অনেক কিছু বোঝানোর পর তারা আমাকে আসতে দিল। তো আমরা এখন দিরাংয়ের দিকে যাচ্ছি। আজকের পথে যে প্রথম সাইট সিনটা দেখব, সেটার জন্য মেন রোড থেকে আমাদের 3-4 কিলোমিটার কিন্তু একটু ভেতরে ঢুকতে হবে। ওটা আপনারা বোমডিলা থেকে তাওয়াং যখন আসছেন সেই আসার সময়ও দেখতে পারেন। আমাদেরও সেটাই প্ল্যান ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আর ভিজিবিলিটি ক্লিয়ার না থাকার কারণে সেদিনকে আর দেখিনি। কিন্তু আজ দিনের আলোতে ভালো করে দেখব। আমি কথা বলছি আজকের প্রথম সাইট সিন জাং ওয়াটারফলস বা নোরানাং ওয়াটারফলসের কথা। সেলা পাস বা সেলা লেক দেখার সময় এর উল্লেখ আমি অনেকবার করেছি। যারা নোরানাং ফলসের ইতিহাসটা শুনতে চান, তারা আমার চ্যানেলে অরুণাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বটা কাইন্ডলি যদি দেখেন, তাহলে এই ইতিহাসটা খুঁজে পেয়ে যাবেন। তাই আজ আমি এখানে আর রিপিট করছি না। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চাইলে আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন। তো এই ওয়াটারফলসটি প্রায় 100 মিটার লম্বা। আর এই নোরানাং ওয়াটারফলসটা কিন্তু নোরানাং রিভারের জলেই তৈরি। এই নোরানাং ওয়াটারফলসটা তখন লাইমলাইটে আসে যখন কোয়েলা সিনেমার তানহাই তানহাই এই গানটায় মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান এই ফলসটির কাছেই নাচ গান করেছিলেন। বলিউডের এই ইতিহাসটা আমার কাছে অতটা ইম্পর্ট্যান্ট নয়। আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে নোরানাং ওয়াটারফলস হিসেবেই। আমার কাছে এটা রয়ে যাক, আমার টাইমলাইনে এটা রয়ে যাক নোরানাং ওয়াটারফলস হিসেবেই। তো চলুন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব আজকের প্রথম দর্শনীয় স্থান নোরানাং ওয়াটারফলস। তাওয়াংয়ের এলেনস্টে থেকে জাং বা নুরানাং ওয়াটারফলসের দূরত্ব অ্যাপ্রক্স 40 কিলোমিটার। মোটামুটি পাহাড়ি এই রাস্তায় ওখানে পৌঁছোতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে। এটা ডিপেন্ড করছে ড্রাইভার দাদাদের গাড়ি চালানোর উপরে। তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ে 13 থেকে আমাদের বাঁদিকে 3 কিলোমিটার আরও এক্সট্রা ঢুকতে হবে, তবেই পাওয়া যাবে আজকের এই জাং ওয়াটারফলস। তো বন্ধুরা, আমরা অলরেডি পৌঁছে গেছি নোরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলসে। ওই যে দূরে দুজন মহিলা দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছেন ভলেন্টিয়ার। ওনাদের থেকে টিকিটটা কেটে নিতে হবে। এখানে টিকিট রয়েছে 40 টাকা করে পার হেড। আপনাদের গাড়ি বা আপনাদের ড্রাইভারের জন্য আলাদা কোনো পার্কিং চার্জ বা টিকিট লাগবে না, শুধু ট্যুরিস্টের টিকিটটাই লাগবে। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম নোরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস দেখতে। হ্যাঁ, তা নয় নয় করে 30 থেকে 40টা সিঁড়ি আপনাকে নিচে নামতে হবে।
নামবার সময় তো কোনো অসুবিধা নেই, তত্তর করে নিচে নেমে পড়বেন, কিন্তু উঠবার সময় একটু হলেও হাঁপ ধরবে। তাই যাদের হাঁটুতে প্রবলেম রয়েছে বা ব্রিদিং প্রবলেম রয়েছে তাদের এখানটা অ্যাভয়েড করাই ভালো। নো মোর বকর বকর, জাস্ট এনজয় নোরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস। এক কথায় অসাধারণ। এই জাং ওয়াটারফলস বা নোরানং ওয়াটারফলসের জলটা গিয়ে মিশছে কিন্তু তাওয়াং রিভার বা তাওয়াং নদীতে। চারিদিকে পাহাড়ে ঘেরা অপরূপ এক সৃষ্টি। সত্যি এখানে বসে যদি আপনার খিদে পায় তাহলে কিন্তু এখানে একটা ছোট্ট ক্যান্টিনও রয়েছে যেখানে আপনারা স্ন্যাক্স অর্ডার করতে পারেন। জাং ওয়াটারফলস দেখার পর যথারীতি আবার আমরা NH13 ধরে রওনা দিলাম দিরাংয়ের পথে। এবার চলতি পথেই পড়বে আজকের ভ্রমণের পরবর্তী সাইট সিন সেলা টানেল। এই জাং ওয়াটারফলস থেকে সেলা টানেলের দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার, মানে 45 মিনিট লাগবে সেখানে পৌঁছতে। আমরা বোমডিলা থেকে যখন তাওয়াং গেছিলাম আমরা সেলা পাস দিয়ে গেছিলাম। আপনারা যদি চান তাহলে তখনই সেলা টানেল দিয়ে আপনারা কিন্তু তাওয়াং যেতেই পারেন, কিন্তু ফেরার পথে সেলা পাস হয়ে যদি ফেরেন সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 12 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। তাই জন্য আপনারা যদি যাওয়ার সময় সেলা পাস দিয়ে এবং ফেরার সময় সেলা টানেল দিয়ে ফেরেন তাহলে আপনাদের অনেকটা সময় কিন্তু বাঁচবে। সেলা টানেল, সেলা পাসের 400 মিটার নিচে অবস্থিত এই টানেলটি আসামের গুয়াহাটি এবং অরুণাচল প্রদেশের তাওয়াং শহরের মধ্যে সব রকম আবহাওয়ার পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে এই টানেলটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টানেলটি দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে 10 কিলোমিটার দূরত্ব কিন্তু কমিয়ে দিয়েছে। 2024 সালে 9ই মার্চ আমাদের ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এই সেলা টানেলটা মিটারে বলতে গেলে 3000 এবং ফুটে বলতে গেলে 9800 মিটার লম্বা একটি সুড়ঙ্গ পথ। 13,000 ফুট উচ্চতায় এই সেলা টানেলটি বিশ্বের দীর্ঘতম ডুয়াল লেনের টানেল। এই সেলা টানেলটার দুটো পার্ট রয়েছে। যেহেতু আমরা উল্টো দিক দিয়ে ঢুকছি, মানে তাওয়াংয়ের দিক থেকে বোমডিলার দিকে যাচ্ছি, তাই দ্বিতীয় টানেলটি আমরা প্রথমে ক্রস করব, যেটা 1555 মিটার লম্বা টুইন টিউব টানেল, যার একটি টানেল দিয়েই আপ ডাউন করা হয় যেমনটা আপনারা দেখছেন। অপর টানেলটি শুধুমাত্র এমার্জেন্সি পারপাসেই ব্যবহার করা হয়। আর এই আমরা এন্ট্রি নিতে চলেছি প্রথম টানেল। অ্যাকচুয়ালি বোমডিলা থেকে তাওয়াংয়ের দিকে যেতে গেলে এটা প্রথম টানেল, আর তাওয়াং থেকে বোমডিলার দিকে আসতে গেলে এটা দ্বিতীয় টানেল। তো এটা 980 মিটার লম্বা সিঙ্গেল টিউব। এই একটি সিঙ্গেল টিউব টানেল দিয়েই কিন্তু আপ ডাউন করা হয়। তাওয়াং থেকে দিরাংয়ের দূরত্ব 136 কিলোমিটার। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় দুপুর হয়ে গেল। তাই মিনি কাশ্মীর দেখতে যাওয়ার আগে
লাঞ্চটা সেরেই নিলাম দিরাং মার্কেটের 7-Eleven রেস্টুরেন্টে। দিরাং ওয়েস্ট কেমাং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর, যার নামের মানে হলো দিস ইজ দ্য প্লেস, অর্থাৎ এই সেই জায়গা। দিরাংকে ঘিরে রয়েছে 4টি নদী, যেমন পার, নরচি, পাচিন এবং শান্তি। এই 4টি নদী একত্রে দিরাং নদীর সৃষ্টি করেছে। দিরাংকে নর্থ ইস্টের কাশ্মীর বলে, জানেন তো? এটাকে এমনি এমনি কাশ্মীর বলে না, যখন দেখবেন বুঝতে পারবেন। কম বাজেটে যদি আপনি কাশ্মীর ঘুরতে চান, তাহলে অবশ্যই আসতে হবে আপনাকে নর্থ ইস্টের এই দিরাং শহরে। আমরা এখন যাচ্ছি দিরাংয়ের শান্তি নদীর পাশে শান্তি ভ্যালি দেখতে। যেখানে রয়েছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আপেলের বাগান, পার্সিমামের বাগান। লাঞ্চের পর ফল খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো, তাই একটা নিয়ে নিলাম, বুঝলেন? প্লিজ বলে দেবেন না, হ্যাঁ? আবার এখানে রয়েছে পাহাড়ের কোলে ধানের ক্ষেত। রয়েছে হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেটিভ পুরনো বিল্ডিং, রয়েছে লন্ডন ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ ইত্যাদি, সব মিলিয়ে শান্তি ভ্যালি সত্যি কিন্তু মোহময়। এই হচ্ছে শান্তি ভ্যালিতে শান্তি রিভারের ভিউ, সিম্পলি অসাধারণ। যদিও এর অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে বিজনেস কারণে পার্টটা অত্যাধিক ভরে গেছে হোমস্টেরে, কিন্তু এখনও যেটুকুনি আছে মিনি কাশ্মীর সত্যি একে বলা চলে। যেমনটা আপনারা শুনলেন, এই শান্তি ভ্যালিতে ছোট বড় প্রচুর হোমস্টে বা রিসর্ট রয়েছে, যেমন শান্তি ভ্যালি হোমস্টে, হোটেল রিক্সেল, হুন্সো হোমস্টে। আপনারা যদি এখানে থাকতে চান তো আগে থেকে বুকিং করে চলে আসুন আর উপভোগ করুন দিরাংয়ের এই মিনি কাশ্মীরকে। পাহাড়ে সন্ধে নামছে, পাখিরাও বাড়ি ফিরে যাচ্ছে, তো চলুন আমরাও ফিরে যাই দিরাং মনিস্ট্রিতে। হ্যাঁ বন্ধুরা, দিরাংয়ে স্টে করার জন্য আমরা দিরাং মনিস্ট্রিকেই বুক করেছি। আমার মনে হয় দিরাংয়ে স্টে করার জন্য এর থেকে বেস্ট অপশান আমার কাছে ছিল না। এক মনিস্ট্রি, দুই মনিস্ট্রির ওপর থেকে পুরো দিরাং শহর এবং চারিদিকে নদী, পুরো জমে ক্ষীর ব্যাপারটা, বুঝলেন তো?
দিরাং মনেস্ট্রিতে যে রুমটাতে থাকবো সেটা হলো 106, এই রুমটা। Wow! অসাধারণ। দিরাং মনেস্ট্রিতে একটা ডবল বেডরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল ব্ল্যাঙ্কেট রয়েছে, টিভি রয়েছে, বড় একটা ড্রেসিং টেবিল রয়েছে বা মিক্সেপ রয়েছে, হট টি ক্যাটল রয়েছে চা তৈরি করার জন্য বা রাতে যদি প্রচণ্ড ঠান্ডায় জলের দরকার হয় তার জন্য, তোয়ালে তো রয়েছে। এখানে পাখার দরকার হয় না কারণ টেম্পারেচার অলরেডি কমই থাকে। দেখছেন আমি লেদারের জ্যাকেটটা গায়ে জড়িয়ে রয়েছি, তাই জন্য পাখা নেই। তবে এসির একখানা কিন্তু পয়েন্ট ওখানে রয়েছে যেটা আমি এসে নোটিস করলাম। আর এবার একটু দেখে নিই অ্যাজ ইউজুয়াল আমার বাথরুমটা কেমন আছে, কারণ বাথরুম পরিষ্কার না হলে জিনিসটা খুব গায়ে লাগে। Wow! আর বাথরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, মডার্ন ব্যবস্থা। আপনার কোমর রয়েছে, গিজার রয়েছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, বেসিন রয়েছে, বেশ ভালো। তো দিরাং মনেস্ট্রিতে যে থাকতে পারবো এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ভাগ্য যোগাযোগ করিয়ে দিয়েছে। ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো আপনারা কীভাবে বুকিং করবেন, কত টাকা ভাড়া। হয়তো আপনারা আপনাদের মতো যে সময় আসবেন সেই সময় অনুযায়ী আপনারা ফোন করে নেবেন। তো আপাতত এইটুকুনি, একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটা লং জার্নি করে এসেছি। ডিনার টাইমে দেখা হচ্ছে। এটা হচ্ছে দিরাং মনেস্ট্রির ডাইনিং স্পেস, বেশ বড়সড়। কিন্তু আপনারা চাইলে রুমে বসেও খেতে পারেন, কিন্তু রাতের এই দিরাংকে দেখতে দেখতে খাওয়ার মজাটাই বা আনন্দটাই অন্যরকম। তাই আমি আর রুমে খেলাম না, ডিনারটা সেরে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি রাতের এই দিরাং শহরটাকে। এই হচ্ছে দিরাং শহর আর এই হচ্ছে মনেস্ট্রি। শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তো আজকের মতো এখানেই বন্ধুরা, সকাল থেকে অনেক ধকল গেছে, এবার একটু রেস্ট নিতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল সকালবেলা আবার ফিরে আসবো একটা ঝকঝকে নতুন ভিডিও নিয়ে। তো আসছি বন্ধুরা, শুভরাত্রি, বাই।